হ্যালো এভরিওয়ান। তো আমরা চলে গেছিলাম রানীগঞ্জে খাটু শ্যামজির মন্দিরে। তো কথিত আছে যে মহাভারতের ঘটোৎকচ পুত্র হলেন বর্বরী, তারই একটা রূপ হলো এই খাটু শ্যামজি। তিনি কৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন যে এই যুগে তিনি শ্যাম নামে পূজিত হবেন এবং তার দরবারে এসে কেউ ফেরত যাবে না খালি হাতে। শ্যামজি সবার মনস্কামনা পূর্ণ করবেন। তো আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল জন্মাষ্টমী, সেই জন্য কৃষ্ণের থিমে পুরো ভেতরটা সাজানো ছিল। চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছিল। কিসের বললো এটা? এরপর আমরা চলে গেছিলাম শিব শক্তি ধাম, সেটা দুর্গাপুরের গোপাল মাঠ বলে একটা জায়গা, সেখানে অবস্থিত। এই মন্দিরটা খুবই সুন্দর। বিয়ের আগেও আমি একবার এখানে এসেছিলাম, বিয়ের পরে দুজন মিলে এসেছিলাম মহাদেবের আশীর্বাদ নেওয়ার জন্য। আর বাইরেটা ঠিক এরকম দেখতে। এরপর আমরা চলে গেছিলাম দেব শুভশ্রী ধূমকেতু মুভি দেখতে। তো মুভিটা আমাদের সকলেরই মোটামুটি লেগেছে, কারণ মুভির কাহিনিটা অতটা আমাদের কাছে ক্লিয়ার নয়। তো লেগেছে, মোটামুটি লেগেছে। শোনো হাই, এদিকে আমাদের পপকর্ন রেডি, আর এই যে জলের বোতলটা 50 টাকা দাম নিয়েছে, যেটা 20 টাকা হওয়ার কথা ছিল। এরপর বাঘি টুয়ের এই ব্যানারের সামনে একটা ছবি নিয়ে নিয়েছিলাম, যেহেতু খুব ভালো লাগছিলো দেখতে ব্যানারটা। আমরা বসে গেছি পপকর্ন নিয়ে মুভি দেখার জন্য। এরপর নেক্সট দিন সকালবেলায় আমরা সকাল সকাল চলে এসেছিলাম, যেহেতু ডিউটি ছিল সেই জন্য আমরা বোলপুর সোনাঝুরি হয়ে এসেছি। আর সেখানে প্রচণ্ড জ্যাম ছিল, খুব ভিড় ছিল। সোনাঝুরি হাটে ভেবেছিলাম ঢুকবো, কিন্তু আর ঢোকা হয়ে ওঠেনি, সেই জন্য আমরা বাড়ি চলে এসেছিলাম। এরপর তো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা।